রাজ্য সরকার এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আসন্ন দুর্যোগের সতর্কতা হিসেবে জানানো হয়েছে, দুর্যোগের প্রকৃতি সাইক্লোনিক উচ্চ বাতাসের গতি, ভারী থেকে অতি ভারী ও চরম ভারী বৃষ্টি, জলমগ্নতা, সামুদ্রিক প্লাবন ও জলোচ্ছ্বাস। বিশেষ বিজ্ঞপ্তি হিসেবে জানানো হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে 24শে মে 2025 শনিবার সকালে, যা পরবর্তী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর থেকে গভীরতর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি অনুকূল পরিবেশের কারণে সিস্টেমটি ল্যান্ডফলের আগে অতি গভীর নিম্নচাপ বা ট্রপিক্যাল স্ট্রম হিসেবে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আগামী 28শে মে থেকে 30শে মে সময়সীমার মধ্যে। দুর্যোগের প্রকৃতি উচ্চ বাতাসের গতি, সাইক্লোনিক উইন্ড যা 50 থেকে 70 কিমি পর্যন্ত, সর্বোচ্চ বাতাসের ঝাপটা বেড়ে 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মনসুন সার্জের কারণে দক্ষিণ 24 পরগনার একেবারে উপকূলীয় এলাকায় বাতাসের গতি স্বল্পস্থায়ী ঝাপটা হিসেবে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত গতি ছুঁতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি চরম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও সামুদ্রিক প্লাবনের সম্ভাবনা রয়েছে। উত্তাল থেকে খুব উত্তাল সমুদ্রে দেখা দিতে পারে। জোয়ারের নোনা জল উপকূলীয় এলাকায় জমিতে ঢুকে চাষের জমির ক্ষতির সম্ভাবনা থাকছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতির সম্ভাবনা থাকছে। বর্ষা ও ট্রপিক্যাল সিস্টেমের সম্মিলিত প্রভাবে টর্নেডো ও ওয়াটার স্পাউট সৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার যে সমস্ত হাইলাইটেড রিস্ক জোন তা হলো সাগরদ্বীপ, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, কুলতলি, গোসাবা, বাসন্তী, ক্যানিং, মথুরাপুর, মন্দিরবাজার, মগরাহাট, ডায়মন্ড হারবার, ফলতা, জয়নগর এছাড়াও বাকি ব্লকগুলিতেও ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার অধিবাসীদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 28 থেকে 30শে মে 2025 পর্যন্ত সময়সীমার মধ্যে দুর্যোগ বাড়তে পারে। সমুদ্র উপকূলে যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা প্রয়োজনীয় নথিপত্র সহ নিরাপদ আশ্রয়ে চলে আসুন। আশা করা যায় প্রশাসনের পক্ষ থেকে যথাসময়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং সতর্কতা অবলম্বনে মাইকিং করবে। সিস্টেমটি ট্রপিক্যাল স্টর্ম বা ডিপ ডিপ্রেশন হলেও উপকূল এলাকায় বাতাসের গতি ভালোই থাকবে এবং লাগাতার ভারী বৃষ্টি ঘটতে পারে। দক্ষিণ 24 পরগনার যে সমস্ত ব্লকগুলিতে নদী বাঁধ দুর্বল রয়েছে সেগুলি অবিলম্বে মেরামত করার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ট্যুরিস্ট অপারেটররা সুন্দরবন ভ্রমণ করিয়ে থাকেন তাদের অনুরোধ করা হচ্ছে 28 থেকে 31শে মে পর্যন্ত সুন্দরবন ভ্রমণ এড়িয়ে চলুন। দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে 27শে মের মধ্যে যারা গভীর সমুদ্রে রয়েছেন তারা ফিরে আসুন তীরে। 28 থেকে 31শে মে পর্যন্ত পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত গভীর সমুদ্রে যাবেন না। সিস্টেম আসার আগে পানীয় জল, খাবার এবং ওষুধপত্র সংগ্রহ করুন। ফোন ও পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখুন। অর্থাৎ আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জন্য মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি। এর ফলে 28 তারিখে মেনলি আমাদের উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 28 তারিখে। 29 তারিখে বৃষ্টিপাতের স্প্রেড ইন্টেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। 29 তারিখে উপকূল সংলগ্ন জেলাগুলো, পার্শ্ববর্তী জেলাগুলো, সেই সাথে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে।